সম্মানিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ, সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখাবো পিএইচপি পোর্টালে লগইন করার পরে আসলে আপনাদের প্রথম কাজ কি কাজ করতে হবে। আপনারা সেটা ভালো করেই জানেন, তারপরও সেটা আরেকটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, তাহলে আপনাদের কাজে আরেকটু গতি আসবে এবং আপনাদের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেক্ষেত্রে আপনাদের কাজ হলো আপনারা এই যে আইডি পাসওয়ার্ড দিয়ে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পরে এই পেজটিতে চলে আসবেন। নতুন যে আপডেট হয়ে এসেছে এই পেজটিতে চলে আসবেন। তো এক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হলো এই ড্যাশবোর্ডের নিচে প্রাথমিক নির্বাচন, এক্ষেত্রে এইখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি দেবেন। যারা এবার প্রাক প্রাথমিকে 4 বছর এবং 5 বছরের রয়েছে তাদেরকে এখানে এন্ট্রি দেবেন এবং 1 2 3 4 5 যদি নতুন শিক্ষার্থী কোনো ভর্তি হয়ে থাকে তাদেরকে এন্ট্রি দেবেন এখানে। এবং যদি অন্য বিদ্যালয় থেকে কেউ এসে থাকে সেক্ষেত্রে তাদের সেই বিদ্যালয়গুলোতে ফোন করে তাদেরকে ট্রান্সফারের মাধ্যমে আপনার বিদ্যালয়ে আনার ব্যবস্থা করবেন। তাদেরকে এন্ট্রি দিতে হবে না, কারণ তাদের তথ্য এন্ট্রি অলরেডি রয়েছে অন্য পুরনো স্কুলে, সেখান থেকে ট্রান্সফার করে তাদের তথ্য আপনি রিসিভ করবেন। এই যে ট্রান্সফার করবে তারা, আর আপনি ট্রান্সফার গ্রহণ করবেন। এখানে ট্রান্সফার গ্রহণে তাদের নাম চলে আসবে, বা এখান থেকে আপনি তাদের এই যে শিক্ষার্থীর তালিকা এখানে গিয়ে জেলা বিভাগ তারা কোথায় ছিল, তারপরে জন্মসনদের নাম্বার এবং অভিভাবকের এনআইডি নাম্বার দিয়ে সার্চ করলে আপনার শিক্ষার্থীকে পাবেন। সেখান থেকে আপনি রিসিভ করে আপনার বিদ্যালয়ে নিয়ে আসবেন। এই গেল একটা কাজ। আর একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে গত বছরে 2023 সালে যারা রয়েছে তাদেরকে কোথায় পাবেন এবং তাদের সেক্ষেত্রে কাজটা কি, সেক্ষেত্রে হলো শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ। এটা করবেন। এই শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে ক্লিক করলে আপনার বিদ্যালয়ে যত শিক্ষার্থী রয়েছে গত বছর যারা টাকা পেয়েছে তাদের কিন্তু তথ্য এখানে দেখাবে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে ডান দিকে এসে এডিট অপশনে কলমের মতো দেখতে পাচ্ছেন, এখানে যদি এই যে দেখতে পাচ্ছেন এই কলমের মতো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে তাদের তথ্য কিন্তু এখানে চলে আসবে। তো আমি একটু দেখে আসি, এখানে একটু দেখে আসবো এই শিক্ষার্থীটার নাম আমি দেখিনি। এই দেখেন আসমা আক্তার, একে আমরা করব। তো এখানে আমি যদি তাকে এইখানে ক্লিক করি তাহলে তথ্যটা এই আসমা আক্তারের যে এই যে বরিশাল এগুলো সব ফিল আপ করা থাকবে। এইখানে এসে কারণ নির্বাচন করুন, এখানে শ্রেণী প্রমোশন দিবেন। এখানে দেখুন শ্রেণী প্রমোশন, এখানে ছিল সে প্রথম শ্রেণীতেই, এখানে শ্রেণী প্রমোশন দেওয়ার পরে সে কিন্তু অলরেডি প্রথম শ্রেণীতে চলে এসেছে। আপনি প্রাকে ছিল, সে কিন্তু প্রথম শ্রেণী চলে এসেছে। এবং প্রথম শিফট শিক্ষার্থীর শাখা এখানে প্রযোজ্য নয় দেওয়া থাকবে। এবং এখানে রোল নম্বর যদি তার 2 থাকে, 2 তো আছে, যা থাকবে সেটা দিবেন। এখানে দেওয়ার পরে আমরা নিচের দিকে যে পাবো সংরক্ষণ বাটন, একটু দেখাচ্ছি। এখানে এই যে বাম দিকে পাচ্ছেন এই যে সংরক্ষণ বাটনে, এখানে এই সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার কাজ শেষ। তো আমরা যদি এই বাটনে ক্লিক করি দেখুন এই যে সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আপনার কাজ কিন্তু শেষ। এখানে শিক্ষার্থী একজন কমে যাবে এবং সেই শিক্ষার্থী এসে এই শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দেন, এইখানে এসে জমা হয়েছে। এখানে আমরা ক্লিক যদি করি দেখুন এই যে মোসাম্মদ আসমা আক্তার এখানে এসে সে কিন্তু জমা হয়েছে। তো এখানে কি করবেন, আপনারা এই জায়গা সব শিক্ষার্থীদের এখানে এনে এইখানে টিক চিহ্ন দিয়ে উপরেরটায় এক সাথে আপনারা সবাইকে 100 পর্যন্ত আপনার ক্লাস্টারে পাঠিয়ে দিতে পারবেন। তো এই হলো প্রথম আপাতত কাজ। ক্লাস্টারে পাঠানোর পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তিনি অনুমোদন করবেন, তারপর থানা শিক্ষা অফিসার অনুমোদন করবেন, তারপর আপনাদেরকে আবার চাহিদা দিতে বলবে। তো এই হলো আসলে প্রথমত এখন যে কাজটি করবেন আপনারা, সেই কাজটি কিন্তু আপনাদেরকে উপবৃত্তির যে কাজটি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এভাবেই করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।